শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। অগ্রজ শ্রীরাম কুমারের আকস্মিক মৃত্যুতে রামকৃষ্ণের অলৌকিক ভাবান্তর দেখা দিল। কি বুঝলেন এই জগতে সকলই অনিত্য। তিনি পূজা করতে করতে জগন জগন্মাতার দর্শন লাভে ব্যাকুল হয়ে উঠলেন। তিনি কারো সঙ্গে অপ্রয়োজনীয় বাক্যালাপ ত্যাগ করে পঞ্চবটির পশ্চিম জঙ্গলে গিয়ে জগ জগন্মাতার ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। একদিন কৌতূহলাবিষ্ট ভাগ্নে হৃদয়নাথ গোপনে পঞ্চবটির জঙ্গলে মামাকে দেখতে গেলেন। তারপর সহসা তার সম্মুখে উপস্থিত হয়ে বললেন, এ কি হচ্ছে? পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? রামকৃষ্ণের ধ্যান ভঙ্গ হলে তিনি বললেন, তুই কি জানিস এরূপ পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয়? জন্মাবধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান জাতীয় অভিমান এই অষ্ট পাশে বদ্ধ রয়েছে। পৈতগাছটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড়, এই অভিমানের চিহ্ন। এবং একটা পাশ, মাকে ডাকতে হলে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়। তাই এসব খুলে রেখেছি, ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।